তো হ্যালো বন্ধুরা, আজকে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই মাটনটা আজকে কি করে রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা আমার ছেলে কিন্তু এনেছে বাজার থেকে, তো স্পেশালি ওর জন্য। আর আমি ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে, আর কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলাটাও করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর করে মশলা করেছি। তো কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম, এটা খাঁটি সর্ষের তেল। তো তারপরে দেখো, আমি এখন এই মাটনটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তো আধ ঘন্টার জন্য রেখে দেব, আর ভালো করে মাখাচ্ছি দেখো। তো মাখানো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু আধ ঘন্টা সময় পাইনি, কিছুটা সময় রেখে দিয়েছিলাম। আর আলুগুলো আমি এখন ভেজে নেব। তো একে একে সব আলু কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আলুটা আমি হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো স্পেশালি এই রান্নাটা কিন্তু ছেলের জন্য হচ্ছে। তো ওই প্রথমবার খাসির মাংস এনেছে বাজার থেকে, আর এটা রান্না করে দিতে বলছে। তো তারপরেই কিন্তু দেখো সব প্রস্তুতি করা শুরু করে দিয়েছি। তো এখন আমি জিরেটা তেজপাতাটা ভেজে নিচ্ছি, হালকা করে ভাজতে হবে। তারপরে দেখো ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিতে হবে। তো পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, একদমই অল্প ভাজবো। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব, তো বেশি ভাজবো না। তো এর মধ্যে গরম মশলাও দিয়েছি আস্ত। তারপরে মশলাটা ছেড়ে দিয়েছি। তো লবণ হলুদ আবার দিয়ে দিলাম ওর মধ্যে, দেখতে পাচ্ছ, নাড়াচাড়া করে নিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, লাল লাল করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাংসটা দিতে হবে। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল, কি বলবো। তো এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরকম করে কিন্তু আমি 1 ঘন্টার বেশি মাংসটা কষিয়ে নিয়েছি, যেহেতু প্রেশার কুকারে ছাড়া রান্না হচ্ছে। তো তার জন্য তাকে ডেকে ডেকে আমি বারবার কিন্তু নাড়ছি আর ঢাকছি। তো এইভাবে কিন্তু রান্না করছি। তো আমার 1 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এইভাবে। তো অনেকটা প্রায় গলে গেছে, আর একটু ঢেকে দিলাম। তো তারপরে কিন্তু আমি জল দেব। তো দেখো এইভাবে কিন্তু আবারও কষাচ্ছি একটু জল দিয়ে। আর গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছিল। তো তারপরে দেখো জল দেওয়ার আগের মুহূর্তে আমি কিন্তু আলুটা দিয়ে দিলাম। তো আলুটাই হালকা ভেজে নিলে মাংসের সাথে মশলাটা মিশে যাবে। তো এইভাবে আমি 10-15 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আলু দিয়ে। তো তারপরে কিন্তু আমি জলটা দিয়ে দেবো এখন। তো দেখতে পাচ্ছ জলটাও দিয়ে দিলাম। আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, মানে কি বলবো, কাছ থেকে দেখলে আরও ভালো বোঝা যেত। তো এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর এদিকে ভাতটা নামাবো, মাংসটা হয়ে গেছে অলরেডি। তো দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা দেখো কি সুন্দর হয়েছে, আলুগুলো গলেছে আর মাংসটাও খুব সুন্দর গলেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।